আজকে আমার জীবনের একটা ভালো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ফুল ভিডিওটা দেখবেন, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো ভিডিওটা সকালবেলা রেকর্ডিং করেছিলাম আপনাদের জন্য ঘরে বসে। তো ঘরে তখন এসি ছাড়া ছিল, ব্যাকগ্রাউন্ড থেকে অনেক বেশি শব্দ আসতেছিল। আমি ভিডিওটা রেকর্ডিং করার পরে যখন নিজে ভিডিওটা একবার চেক করি তখন দেখি মানে ব্যাকগ্রাউন্ড থেকে অনেক বেশি শব্দ আসতেছিল। এই জন্য আমি ভিডিওটা আবার হাইড করে ভয়েসটা আবার রেকর্ডিং করতেছি। তো আজকে আমি কথা বলবো যে আমার কিছু অভিজ্ঞতা নিয়ে। তো আমরা হচ্ছে ইউটিউবে অনেক অনেক ভিডিও দেখে থাকি যে তারা ভিডিও বানায় যে ভিডিওতে এই ট্যাগ দিন, ওই হ্যাশট্যাগ দিন, ও এটা করুন, ওইটা করুন। আসলে এগুলো কিন্তু কিছুই না। যেমন ধরেন আমার চ্যানেলটা কিন্তু 6 মাসের মাথায় মনিটাইজেশন হয়ে গেছিল। কিভাবে হয়েছে? আমি যখন বাংলাদেশ থেকে আসার পরে এখানে আমি যে ওমানের যে প্রথম ভিডিওটা আমি এখানে আপলোড করি সেই ভিডিওটাই আমার ভাইরাল হয়েছিল। সেই ভিডিওটা রানিং মনে হয় 54-55 হাজার ভিউ। এখন পর্যন্ত সেই ভিডিওটা ফর ইউতে আছে, ভিউ হচ্ছে নিয়মিত। আমার এখানে নোটিফিকেশন আসে সেই ভিডিওটার থেকে। তো ওই ভিডিওটাতে আমি না দিয়েছি কোনো হচ্ছে হ্যাশট্যাগ, না দিয়েছি কোনো ডিসক্রিপশন, না দিয়েছি কোনো ট্যাগ। আমি ওই ভিডিওটাতে কোনো কিছুই দিইনি, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করতাম তখন আমি কিন্তু এই হ্যাশট্যাগ, ডিসক্রিপশন এগুলো আমি কিছু অ্যাড করতাম না। আমি জাস্ট ভিডিওটা মেকিং করে আমি হচ্ছে আপলোড করে আমি তখন আমি মানে ভিডিও যে আনলিস্টেড করে আপলোড করতে হয় আমি এটাও করতাম না। আমি একদম পাবলিক করে আপলোড করে দিতাম। মানে আমি খুব নর্মাল ওয়েতে ভিডিও আপলোড করতাম। অনেকে এখন দেখায় অনেক ঘুরিয়ে পেঁচিয়ে ভিডিও আপলোড করে। দেখা যাচ্ছে একবার ফেসবুক, ইউটিউবের অ্যাপ্লিকেশনে ঢুকে ভিডিওটা আপলোড করে আবার ইউটিউব স্টুডিওতে এসে ভিডিওটা এডিটিং করে আবার হ্যাশট্যাগ, ডিসক্রিপশন এগুলো অনেক কিছু ব্যবহার করে। তো এগুলো কিন্তু অনেকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখায়। তো আসলে কিন্তু আমি ওই ভিডিওটাতে কোনো কিছুই অ্যাড করি নেই। আর ওই ভিডিওটার দ্বারাই আমার চ্যানেলটা মনিটাইজেশন আমি পেয়েছি, আমার ওয়াচ টাইম পূরণ হয়েছে, আমার সাবস্ক্রাইবার হচ্ছে হয়ে গেছে। আমার সাবস্ক্রাইবার 1000 পূরণ হওয়ার আগে আমার ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছে ওই একটা ভিডিওর থেকে, আলহামদুলিল্লাহ। তো আপনি ইউটিউবে কাজ করবেন, অনেক ধৈর্য সহকারে আপনাকে কাজ করতে হবে। ইউটিউব, ফেসবুক, আপনি যে কোনো প্ল্যাটফর্মে কাজ করেন না কেন আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এমন আছে অনেকে যে 10-15টা ভিডিও আপলোড করে অনেকেই ভাইরাল হয়ে যায়, আবার অনেকে আছে 500 ভিডিও করলে ভাইরাল হয় না। তো সেই ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। তা আমি খুব অল্প সময়ে আলহামদুলিল্লাহ অনেক এগিয়ে গিয়েছিলাম। আর আমার 1000-এর সাবস্ক্রাইবার আগে আমার হচ্ছে ওয়াচ টাইমটা পূরণ হয়ে গেছিলো ওই একটা ভিডিওতে। তো ওই একটা ভিডিওর জন্য আমি হচ্ছে সাবস্ক্রাইবার পূরণ করতে পেরেছি, ওই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে পেরেছি। ইভেন আমি হচ্ছে ওই একটা ভিডিওর দ্বারা আমি চ্যানেলটা মনিটাইজেশন করতে পেরেছি। তো আমার ওই ভিডিওটাতে এখন পর্যন্ত ভিউ হচ্ছে, মানে আপনারা ভাবেন একবার, সেই 9 থেকে 10 মাস আগের একটা ভিডিও, সেই ভিডিওটাতে এখনও আমার সেই ভিডিওটা ফর ইউতে চলছে, এখনও মানুষ কমেন্ট করতেছে, সেখান থেকে এখনও সাবস্ক্রাইবার আসতেছে এবং এখনও আমার ওই ভিডিওটাতে থেকে ডলার ইনকাম হচ্ছে। তো আসলে ইউটিউবে কখন কোন ভিডিও ভাইরাল হয় বলা যায় না। আপনার দেখা যাচ্ছে 1 বছর আগের ভিডিও আপনার ভাইরাল হতে পারে। তো ধৈর্য, সবার উদ্দেশ্যে একটা কথা, ধৈর্য সহকারে কাজ করবেন। আর সব সময় আপনার ভিডিওতে আপনি যেই মানে কথাগুলো বলেছেন সেই কথাগুলোর সাথে মিলিয়ে আপনি হচ্ছে থাম্বনেল অ্যাড করার চেষ্টা করবেন, কিংবা হচ্ছে আপনি টপিক দিবেন। তো আপনি হচ্ছেন আপনার আপনি একটা আকর্ষণের জন্য থাম্বনেল একটা উল্টাপাল্টা টপিক দিয়ে দিলেন, অথচ আপনার ভিডিওতে ওই রিলেটেড কিছুই নাই। তখন আপনার ভিউয়ার্সরা কি করবে? ওই ভিডিওটা ওই থাম্বনেল দেখে মানে আকৃষ্ট হয়ে আপনার ভিডিওতে ক্লিক করবে। ক্লিক করার পরে তখন কি করবে? ভিডিওতে দেখবে যে পুরা ভিডিওটা শেষ করার পরেও আপনার থাম্বনেইলে যে ইগুলো লেখা ছিল ওইটার সাথে আপনার ভিডিওর কোনো মিল পাবে না। তখন কি করবে? তারা বিরক্ত হয়ে আপনার ভিডিও থেকে বের হয়ে যাবে। নেক্সট টাইমে আপনি যখন ভিডিওগুলো আপলোড করবেন তখন ওই ভিউয়ার্সগুলো আপনার ভিডিও ক্লিক করবেন, আপনার সামনে আসলেও ভিডিওগুলো কিন্তু স্কিপ করে চলে যাবে। কেন? কারণ আপনার থাম্বনেইলের সাথে আপনার ভিডিওর কোনো মিল নেই, এজন্য। তো এইভাবে ভিউয়ার্সদের বিভ্রান্ত না করে আপনি
যেই টপিকে ভিডিও বানাচ্ছেন, যেই কথাগুলো আপনি ভিডিওর মাধ্যমে বলছেন, আশা করি সেই কথাগুলো আপনি থাম্বনেলের সাথে ম্যাচ করে আপনি দেওয়ার চেষ্টা করবেন। অনেকে আছে উল্টাপাল্টা থাম্বনেল দেয়, ভিডিও বানায় একটা, থাম্বনেল দেয় আরেকটা, পিকচার অ্যাড করে আরেকটা। আসলে এগুলা করবেন না। এগুলা করলে মনে করেন যে ভিউয়ার্সরা আরও বিভ্রান্ত হয়। আপনি যেইভাবে ভিডিও ধরেন আপনি আজকে মুরগির মাংস রান্না করতেছেন, তো মুরগির মাংসর একটা ছবি তুলে আপনি আপনার একটা ছবির সাথে একটা থাম্বনেল বানিয়ে দিয়ে দিলেন। এটা কিন্তু আপনার রিয়েল থাম্বনেল, কারণ ওই ভিডিওটার থেকে আপনি ওই থাম্বনেলটা হচ্ছে বানিয়েছেন। তো আপনি হচ্ছে আজকে মুরগির মাংস রান্না করলেন, আপনি ওখানে দিয়ে দিলেন একটা অনেক বড় একটা খাসির ছবি, ছাগলের ছবি, কিংবা অন্য কারো ছবি, তাহলে কিন্তু হবে না। ওইভাবে আমি কয়েকদিন এমন করছিলাম, ঠিক আছে? অনেককে দেখি এরকম করে, তাও আমি ওরকম কয়েকদিন করার পরে তখন আমার মনে হলো যে না, আসলে এটা করা ঠিক না। আমি হচ্ছে এরকম করে আমার নিজের ভিউয়ার্সগুলো হারাচ্ছি। তো আর বেশি কথা বলবো না। আল্লাহ হাফেজ।